ও মা, তাহলে তুমি আমার কথা শুনে নাও, আমার ঈমান কত মজবুত তুমিও বুঝে নাও। উম্মা ইন্নী আলা শাদীদি হুব্বি লাকি লা আশাদ্দু হুব্বান লিল্লাহি ওয়া রাসূলিহি। ও মা, শুনে নাও, তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, ঠিক আছে, কিন্তু আমার আল্লাহর ভালোবাসা আর নবী মুহাম্মদের ভালোবাসা আমার কাছে তোমার ভালোবাসার চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি। তুমি মার ভালোবাসা কখনো আল্লাহর ভালোবাসার উপরে নয়, তুমি মার ভালোবাসা কখনো নবীর ভালোবাসার উপরে নয়, ঠিক কিনা? মা বাপকে ভালোবাসি, বন্ধু বান্ধবকে ভালোবাসি, দলকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, জাতিকে ভালোবাসি, সেই ভালোবাসা কখনোই দ্বীন এবং ঈমানের উপরে নয়, ঠিক কিনা? এত মানুষ আলহামদুলিল্লাহ ময়দানের মধ্যে আছে, আমরা সবাই ঈমানদার। বলেন আমরা সবাই কি? আমরা সবাই কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা কালিমা কত দামি, কত মূল্যবান। আজকে আমাদের এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, মোহতারাম ওয়াসিক বিল্লাহ নোমানী হযরতকে আমি এত বেশি চিনতাম না, যেহেতু ওনার সাথে আমার মাহফিল পড়েছে, এর আগে কখনো পড়ে নাই, এই ফার্স্ট। তো এই কারণে আমি একটু সার্চ দিয়ে দেখলাম যে হযরত কি বিষয় নিয়ে মূলত আলোচনা করেন। পরে খুঁজতে গিয়ে দেখলাম যে উনি ঈমান এবং কুফর নিয়ে আলোচনা করেন, ঈমানের প্রশংসা, ঈমানের সৌন্দর্য, ঈমানের গুরুত্ব আর কুফরের নিন্দা নিয়ে আলোচনা করেন। দুনিয়াতে যত আলোচনা হয় সব আলোচনার মধ্যে সর্বোচ্চ আলোচনা হলো ঈমানের আলোচনা। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছেন, সব নবী, একজন নবীও বাদ নাই, সব নবী অন্য আলোচনা করেছেন কি করেছেন না, বিভিন্ন আলোচনার মধ্যে একজনের মাঝে আরেকজনের একটু ভিন্নতা পাওয়া যায়। বিধিবিধান, নীতিমালা, জীবনের পদ্ধতি, আইন বিচার ব্যবস্থা, সংসার পরিচালনা, বিবাহ শাদী, সব কিছুর মধ্যে ডিফারেন্ট পাওয়া যায়, কিন্তু ঈমানের আলোচনার ক্ষেত্রে কোনো নবীর মধ্যে পার্থক্য পাওয়া যায় না, ঠিক কিনা? সব নবী এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, আমরা সবাই এক আল্লাহয় বিশ্বাসী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই আল্লাহর দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন। শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে প্রত্যেক যুগে যুগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী তাওহীদের কথা বলেছেন। তাওহীদের মধ্যে, তাওহীদের আলোচনার মধ্যে কোনো নবীর পার্থক্য নাই, ঠিক কিনা? এই কারণে বিভিন্ন মানুষ সনাতন সনাতন করে। সনাতন মানে প্রাচীন ধর্ম, পৃথিবীর পূর্বের একমাত্র ধর্ম। কিসের প্রাচীন ধর্ম? এই পৃথিবীর সর্বপ্রথম ধর্ম হলো ইসলাম ধর্ম, ঠিক কিনা? সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে এই পৃথিবীতে কোনো মানুষ আসে নাই। আদমের আগে পৃথিবীতে কোনো মানুষ নামে নাই। আদমের আগে পৃথিবীতে কোনো মানুষ জন্ম নেয় নাই। জন্ম নিবে কিভাবে? জন্ম নেয় তো স্বামী স্ত্রীর মাধ্যমে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র মানুষ যিনি কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেন নাই, যিনি কোনো বাবার ঔরস থেকে আসেন নাই,
সাইয়েদেনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে তৈরি করেছে। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, মাঝখানে আপনাদেরকে একটু বলে নেই, সময় কম, আমি খুতবা টতবা কিছুই করি নাই, শুরু করে দিছি। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, খুতবা পড়তে গেলে 5 মিনিট 10 মিনিট সময় চলে যাবে, সময় দিচ্ছে 11:30 পর্যন্ত। আমি যে আলোচনা করার ফিকির করছি মনে মনে, এই আলোচনা করতে কমপক্ষে সময় লাগবে 2 ঘন্টা, কিন্তু 11:30 পর্যন্ত সময়। এখন খুতবা যদি 10 মিনিট চলে যায় তাহলে তো পুরাই লস হইল। এখানে জীবনে অনেক খুতবা আপনারা শুনছেন, আরো অনেক মাহফিলে শুনতে পাবেন। ডাইরেক্ট শুরু করে দিলাম, কি বলেন? তারপরেও মনটা মানতেছে না, আলোচনা শুরু করে দিলাম। আল্লাহ তাআলার পরে আমাদের একজন প্রিয় মানুষ আছে, তিনি হলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের উপরে কিছুক্ষণ দুরূদ না পড়লে আলোচনাটা অসম্পূর্ণ মনে হয়। এই কারণে সবাই একটু মহব্বতের সাথে কিছুক্ষণ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان رخسار سے برقع کا درا پردہ اٹھا دو رخسار سے برقع کا درا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بحر کرم اے بحر کرم صدقہ حسین بن علی کا प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो। मोहब्बतेर साथे কিছুক্ষণ আমরা আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করলাম, দরুদ পড়লাম আল্লাহর রাসূলের উপরে, দরুদ পড়লাম নবীর উপরে। কিন্তু নবী খুশি হওয়ার আগে আগেই এই দরুদ পড়ার কারণে আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বলেন, ও আমার উম্মত, ও আমার বান্দারা, আমি আল্লাহকে যদি খুশি করতে চাও, আমি আল্লাহর যদি ভালোবাসা চাও, আমি আল্লাহর থেকে যদি রহমত পাইতে চাও, আমি আমার নবী একজন দুনিয়াতে পাঠাইছি, ওই নবী আমার কাছে হাবিব, আমার অনেক প্রিয়। যদি আমি আল্লাহকে কনভিন্স করতে চাও, আমি আল্লাহর যদি মন গালাইতে চাও, আমি আল্লাহর রহমতের সমুদ্রের মধ্যে যদি জোশ উঠাইতে চাও, তাহলে আমার নবীর উপরে দরুদ পাঠ করো। আমার নবীর উপরে যদি তুমি দরুদ পড়ে ফেলো, একবার দরুদ পড়বা, একবার দরুদ পড়ার দ্বারা আমি আল্লাহর রহমতের সমুদ্রের মধ্যে এত বড় জোশ উঠে যায়। একবার দরুদ পড়লে আমি আল্লাহ বড় বড় 7টা পুরস্কার তোমাকে দিয়ে দেই। এই 7টা পুরস্কারের মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো, একবার দরুদ পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমাকে 10টা রহমত দান করি। একবার দরুদে 10টা রহমত 1 নাম্বার পুরস্কার।
2 নাম্বার পুরস্কার ওয়া কাতাবা লাহু 10 হাসানাত। একবার দুরূদ পড়লাম, আমি আল্লাহ তোমাকে 2 নাম্বার পুরস্কার দিলাম, 10টা নেকি দান করলাম। 3 নাম্বার পুরস্কার হাত্তা আনহু 10 সাইয়্যাত। একবার দুরূদ পড়লাম, আমি তোমার থেকে 10টা গুনাহ মাফ করে দিলাম, 10টা গুনাহ তোমার আমলনামা থেকে কেটে দিলাম। 4 নাম্বার পুরস্কার একবার তুমি আমার হাবিবের উপর দুরূদ পড়লাম, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, 10টা রহমত দান করলাম খুশি হইয়া, সে তো আমার খুশি পূর্ণ হলো না। এরপরে 10টা নেকি দান করলাম, খুশি পূর্ণ হলো না। 10টা গুনাহ মাফ করে দিলাম, খুশি পূর্ণ হলো না। আমি আল্লাহ আরো খুশি হইয়া জান্নাতে তোমার 10টা মর্যাদার আসন বাড়াইয়া দিলাম। 4 নম্বর পুরস্কার দিলাম, জান্নাতে মর্যাদার 10টা আসন বাড়াইয়া দিলাম, মর্যাদার 10টা চেয়ার বাড়াইয়া দিলাম। তোমাকে আমি 5 নাম্বার পুরস্কার দেব। 5 নাম্বার পুরস্কার হলো আমার একদল ফেরেশতা তোমার জন্য রহমতের দোয়ার মধ্যে লাগাইয়া দিলাম। 5 নাম্বার পুরস্কার। 6 নাম্বার পুরস্কার হলো ও আমার বান্দা, তুমি আমার হাবিবের উপর দুরূদ পড়েছ, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমি আল্লাহ তোমাকে 6 নাম্বার পুরস্কার দান করলাম। যেই পেরেশানিটার মধ্যে তুমি আসো, যেই টেনশনটার মধ্যে তুমি আসো, স্ত্রীর সাথে ঝগড়া করেছ, মন খারাপ, তোমার অভাব অনটন চলতেছে, মন খারাপ, ঋণের বোঝা মাথার মধ্যে আছে, মন খারাপ, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছ, মন খারাপ, ছেলেটা অসুস্থ, তোমার মন খারাপ, ছেলেটারে বিদেশে পাঠাইছো, একামা হচ্ছে না, চাকরি পাচ্ছে না, মন খারাপ, যেই পেরেশানিটা তোমার চলতেছে, আমার হাবিবের উপরে যেহেতু দুরূদ পড়েছ, আমি আল্লাহ খুশি হইয়া সিদ্ধান্ত নিলাম দুরূদের বরকতে তোমার পেরেশানিটা দূর করে দেব। 7 নাম্বার পুরস্কার, বান্দা তোমাকে আমি 6টা পুরস্কার দিলাম, আমি আল্লাহর মন ভরে নাই, আমার হাবিবকে খুশি করেছ, মানে আমাকে খুশি করেছ, আমি তোমাকে 7 নাম্বার পুরস্কার দিলাম। তুমি যেই দুরূদটা পড়েছ, আমি একটা ফেরেশতা পাঠাইয়া দিলাম, ওই ফেরেশতা তোমার কাছে চলে গেল, তোমার এলাকায় চলে গেল, একটা কাগজ নিয়ে, কাগজের মধ্যে তোমার নাম লিখলো, তোমার এলাকার নাম লিখলো, তোমার বাবার নাম লিখলো, কতবার দুরূদ পড়েছ অতটা সংখ্যা লিখলো। এই সংখ্যাটা লিখে ওই ফেরেশতাটা সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল যেই জায়গায় শুয়ে আছেন, মসজিদে নববীতে রওজায়ে আতহারের মধ্যে শুয়ে আছেন, আমার হাবিবের দরবারে ওই কাগজের টুকরাটা নিয়ে পৌঁছে যায়। ওই কাগজের টুকরার মধ্যে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ঠিকানা, তোমার এলাকা সব লেখা আছে। কাগজের টুকরাটা নিয়ে আমার নবীর দরবারে পেশ করে বলে, ও নবী, আপনার অমুক উম্মত শেরপুর শ্রীবর্দীর অমুক এলাকা থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরূদের হাদিয়া পাঠিয়েছে। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। বললাম দুরূদ একবার বললে 7টা পুরস্কার দিবেন আল্লাহ, সবার মনে আছে। আমি কিন্তু আবার শেষে দিয়ে একবার পরীক্ষা নেব 2-3 মিনিট, কি কি বলছি এগুলো পয়েন্ট আকারে জিজ্ঞাসা করব। অনেকে আছে সারা জীবন বয়ান শুনতেছে, হুজুরে আজকে সেই বয়ান করেছে, এরকম বয়ান জীবনও শুনি নাই, এক লাইন শোনা দেখি, ওর বেটা এটা কি আর মুখস্থ রাখছি? ম্যাক্সিমাম এরকম ওয়াজ মাহফিল হইতেছে, শুইনা মজা পাইতেছি, কিন্তু ওয়াজের মাঠেই থেকে যায়, বাসায় যায় না, ঠিক কিনা বলেন? এই কারণে ওয়াজ শুনতে হবে আমলের নিয়তে। একবার দুরূদ পড়লে 7টা পুরস্কার দান করে, 7 পুরস্কারের মধ্যে দুনিয়া আখিরাতের সব কিছু আল্লাহ রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই কারণে নবীর উপরে দুরূদ পড়বেন সবাই, দুরূদকে জীবনের অংশ বানায় নেন। মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, যখনই কোনো পেরেশানি আসে, যখনই কোনো বিপদ আসে, সঙ্গে সঙ্গে দুরূদ পড়া শুরু করেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ফরজ ওয়াজিব আমল করার পরে কিছু সময় আপনার উপরে দুরূদ পড়তে চাই,
তো কতটুকু সময় পড়ব? জিকির আজকার যা করি, জিকির আজকারের কতটুকু সময় আপনার দুরুদে ব্যয় করব? আল্লাহ রাসূল বলে, তোমার যতটুকু মন চায় তুমি কইরো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সময়টাকে 4 ভাগ করে 1 ভাগ আপনার দুরুদের মধ্যে পাঠ করি, কাটাই, তাহলে কেমন হয়? আল্লাহ রাসূল বলছেন, তাহলে ভালোই হয়, যদি আরো বেশি পড়ো তাহলে আরো ভালো। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, 4 ভাগের জায়গায় যদি পরিমাণ আরো বাড়ায়া দেই। ইয়া রাসূলুল্লাহ, সময়টাকে যদি 3 ভাগ করে 1 ভাগ যদি আপনার দুরুদের মধ্যে কাটাই কেমন হয়? আল্লাহ রাসূল বললেন, ভালো হয়, যদি আরো বাড়াইতে পারো আরো ভালো। ওই সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আরো বাড়াইলাম, 3 ভাগ নয় 2 ভাগ করে অর্ধেক যদি আপনার দুরুদের মধ্যে কাটাই তাহলে কেমন হয়? আল্লাহ রাসূল জবাব দেন, ভালোই হয়, যদি আরো বাড়াইতে পারো তাহলে আরো ভালো। এবার ওই সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে আমি আপনাকে বলতেছি, ও নবী, আমি ফরজ ওয়াজিব আমলগুলো করার পরে বাকি জিকির আজকারের যত সময় আছে পুরাটা সময়কে শুধু আপনার দুরুদের মধ্যে কাটিয়ে দেব। এবার আল্লাহ রাসূল তাকে জবাব দিলেন, ও আমার সাহাবী, শুনে নাও, যদি পুরাটা সময় আমার দুরুদের মধ্যে তুমি কাটাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2টা বড় বড় পুরস্কার দিবেন। এই 2টা পুরস্কার হলো, ইদান ইউকফা হাম্মুকা ওয়া ইউগফারু যামবুক। ও আমার সাহাবী, শুনে নাও, তাহলে যদি সব সময় দুরুদের মধ্যে কাটাও, এই দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবা দুনিয়ার কোনো পেরেশানি তোমাকে স্পর্শ করবে না। দুনিয়া থেকে যখন চলে যাবে, গুনার বোঝা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। গুনার বোঝা নিয়ে যদি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাও, তোমার আমল নামার মধ্যে যদি দুরুদের পরিমাণ বেশি থাকে, গুনার পরিমাণ যত বেশি হোক না কেন, দুরুদের বরকতে আল্লাহ তোমার সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। দুরুদ পড়া মানে সরাসরি মদিনার সাথে কানেকশন, সরাসরি মদিনার সাথে কানেকশন, সরাসরি যোগাযোগ। বান্দা দুরুদ এখানে পড়ে, যে পড়লো, বলেন আমাদের অনেকের দিলের তামান্না, আল্লাহর রাসূলের জমানায় আসলাম না, রাসূলের জমানায় যদি আসতাম আল্লাহর রাসূলকে দেখতে পেতাম, আল্লাহর রাসূলের সাহাবা হয়ে যেতে পারতাম। সাহাবী হওয়ার মর্যাদা তো আমরা পাইলাম না, মনের মধ্যে কষ্ট। আল্লাহর রাসূল আমাদের জন্য বলে দিলেন, আমার কোনো উম্মতি যদি আমার কবরের পাশে আইসা, আমার রওজার পাশে এসে আমার উপরে দুরূদ পড়ে, মান সাল্লা আলাইয়া কারিবাম মিন্নি সামিআতুহু, আমার কোন উম্মত যদি আমার রওজার পাশে এসে দাঁড়িয়ে দুরূদ পাঠ করে, আমি নবী মুহাম্মদ সরাসরি আমার কানে তার দুরূদ শুনতে পাই। বলেন, আমার আর আপনার নবী কবরের মধ্যে জিন্দা না মুর্দা? জীবিত। আল-আম্বিয়া ফি কুবুরিহিম আহইয়া, সব নবীগণ তাদের কবরের মধ্যে জিন্দা। আমাদের নবী রওজায়ে আতহারের মধ্যে জীবিত আছেন। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি আমার রওজার পাশে এসে দাঁড়াইয়া দুরূদ পড়ে, আমি আমার স্বয়ং কানে সেই দুরূদ শুনতে পাই এবং আমি আমার পবিত্র জবানে সেই সালামের জবাব দিয়ে দেই। ওমান সাল্লা আলাইয়া নাইয়ান, আর আমার কোন উম্মত যদি দূর থেকে আমার উপরে দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের একটা জামাত নির্ধারণ করে রেখেছেন। আমার যে উম্মতরা দূরে থেকে আমার উপরে দুরূদ পাঠ করে, ওই উম্মতদের দুরূদগুলো লিখে লিখে নাম সহ আমার দরবারে সঙ্গে সঙ্গে তারা পৌঁছে দেয়। এই কারণে যদি আপনারা কোনোদিন এভাবে শুনছেন কিনা আমি জানি না, যদি আপনাদের কখনো মনে চায় যে এই মুহূর্তে আমি একটু রওজার সাথে কানেক্টেড হই, এই মুহূর্তে আল্লাহর রাসূলের সামনে আমার নামটা একটু যাক, কি বলেন, মনে চায় না? যারা দল করেন তাদের মন তো মাঝে মাঝে চায় যে আমি অমুক দল, ধরুন বিএনপি করে, তাদের মন চায় তারেক রহমান সাহেব যদি আমার নামটা একটু কইতো। কি কন? তারেক রহমান সাহেবের মোবাইলের মধ্যে যদি আমার নাম্বারটা একটু সেভ থাকতো, কেউ যদি গিয়া স্যারের সামনে আমার নামটা বলত, আরে তারেক রহমান সাহেব তো অনেক উপরের জিনিস, ওনার কোনো প্রার্থী, মনোনয়ন প্রাপ্ত কোনো নেতা, তার দল যে করে, তার অধীনতা যে থাকে, সেও তো মনে মনে চায় যে এমপি সাহেবের সামনে যদি আমার নামটা যাইতো। আল্লাহ রাসূল বলে দিলেন, উম্মত তুমি ঘাবড়ায়ও না, টেনশন করো না, তোমার নাম আমার দরবারে আসার জন্য আমি রাসূল ব্যবস্থা করে এসেছি। আমার উপরে একবার দুরূদ পড়ো, তোমার দুরূদ পড়তে
মরতে দেরি হবে, তোমার নাম আমার দরবারে আসতে দেরি হবে না। এই কারণে যখনই মনে চায় যে প্যারা হাবিবের সামনে আমার নামটা একটু যান, বসে বসে কিছুক্ষণ দুরূদ পাঠ করেন। দুরূদ ভারী জিনিস না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে নবী মুহাম্মদ এমন জিনিস, মদিনা এমন জিনিস, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন এমন জিনিস, এমন ব্যক্তি, ওই জিনিসের সাথে যার যতটুকু সম্পর্ক হয়েছে সে ততটুকু দামি হয়ে গেছে। যে যতটুকু সম্পৃক্ত হয়েছে, যে যত কাছে গিয়েছে দামি হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ালেখা জানতেন না, শিক্ষিত মানুষ ছিলেন না। মুহাম্মদে আরবির ছোঁয়া লেগেছে, সারা পৃথিবীর মধ্যে 2 নম্বর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। যতজন আল্লাহর রাসূলের দরবারে গিয়েছে, সাহাবায়ে কেরামের এত বেশি মর্যাদা কেন? আল্লাহর রাসূলের প্রায় 2 লক্ষের কাছাকাছি সাহাবী ছিল, সাহাবীদের সংখ্যা প্রায় 2 লক্ষের মতো। এই 2 লক্ষ সাহাবীদের মধ্যে এক একজন সাহাবীর মর্যাদা কত, এক একজন সাহাবীর মূল্য কত? ওলামায়ে কেরাম লিখেছেন, একজন সাহাবীর মর্যাদা, যারা সাহাবী হয় নাই, সাহাবী যারা হইতে পারে নাই, মানে আল্লাহর রাসূলকে যারা দেখে নাই, আল্লাহর রাসূলকে যে দেখেছে আর আল্লাহর রাসূলকে যে দেখে নাই, 2 জন মানুষের মাঝে পার্থক্য কত? পার্থক্য হলো যেই মানুষটা আল্লাহর রাসূলকে দেখে নাই কিন্তু সাহাবীকে দেখেছে, তাকে তাবেঈ বলা হয়। সেও কিন্তু শ্রেষ্ঠ যুগের মানুষ, সেও কল্যাণ যুগের মানুষ, কিন্তু শুধু আল্লাহর রাসূলকে দেখে নাই, সাহাবী হয় নাই। 2 জনের মধ্যে পার্থক্য কতটুকু? ফুকাহায়ে কেরাম বলেছেন, উলামায়ে কেরাম লিখেছেন যে যেই লোকটা সাহাবী হয় নাই, ওই লোক যত বড় ইবাদত গুজার হয়ে যাক কেন, যত বড় আল্লাহ ওয়ালা হয়ে যাক না কেন, তার সারাটা জীবন তাহাজ্জুদের মধ্যে কাটাইছে, সারাটা জীবন রোজা রেখেছে, সারাটা জীবন জিহাদ করেছে, কোনোদিন গুনাহ করে নাই। বলছে এরকম সারা পৃথিবীর মানুষ সবাই যদি এরকম আমলদার হয়ে যায়, এই সারা পৃথিবীর মানুষের আমলগুলো একসাথে করলে একজন সাহাবীর একদিনের আমলের বরাবর হবে না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ রূপা ব্যয় করো, তাহলে তোমাদের এই পাহাড় পরিমাণ ব্যয় করা আমার একজন আদনা সর্বনিম্ন সাহাবীর 1 মুঠো পরিমাণ দানের সমান হবে না। কেন হবে না? এত মর্যাদা কেন? শুধু নবীকে দেখেছে। কাকে দেখেছে? আল্লাহ রাসূল বলেছেন, যে আমাকে দেখেছে ঈমানের সাথে, অথবা আমি যাকে দেখেছি, যে আমাকে দেখেছে অথবা আমি যাকে দেখেছি, ওই ব্যক্তির উপরে জাহান্নাম আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। সাহাবীরা তো মর্যাদা কেন? শুধু নবীর নজর পড়েছে। কি পড়েছে? নবীর নজর পড়েছে। এই কারণে নবীর সাথে সম্পৃক্ত হওয়ার একটা মাধ্যম হলো দুরূদ শরীফ। আল্লাহ রাসূল আমাদের জন্য অফার ঘোষণা করে গেছেন, তোমরা কি কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি থাকতে চাও? তো অবশ্যই আমরা সবাই চাই। কি বলেন, চাই কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতা। কিয়ামতের ময়দানে যেই লোকটা আমার উপরে দুনিয়াতে যত বেশি দুরূদ পড়েছে, সে কিয়ামতের ময়দানে আমার তত কাছাকাছি থাকবে। দুরূদ পড়বেন তো বেশি পরিমাণে ইনশাআল্লাহ। সকলে সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার, সকালবেলা 100 বার, বিকালবেলা 100 বার, কমপক্ষে এই পরিমাণ দুরূদ পড়বেন। কে কে হাত উঠান? আয় আল্লাহ, এই হাতগুলো আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এরা সবাই মুহাম্মদ আরবির আশিক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক। মধ্যরাতে আপনার হাবিবের উপরে প্রেম নিবেদনের জন্য, দুরূদের নরজানা পেশ করার জন্য ওয়াদা করতেছে। আপনি তাদের ওয়াদাকে কবুল করে নেন। হাত নামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে সব আনসারী সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে হাদিয়া তোহফা নিয়ে আসে। যার যা আছে তা নিয়ে হাদিয়া নিয়ে আসে। কেউ খেজুর নিয়ে আসে, কেউ কাপড় নিয়ে আসে, কেউ বিভিন্ন দিনার দিরহাম নিয়ে আসে, বিভিন্ন জন খাবার নিয়ে আসে, হাদিয়া নিয়ে আসে। আল্লাহর রাসূলের মদিনায় যাওয়ার আগে একজন মহিয়সী নারী ছিলেন,
একজন মুমিনা নারী ছিলেন, তার নাম হলো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সুলাইম একজন তালাক প্রাপ্তা নারী, কিন্তু মুসলমান, কালিমা গ্রহণ করেছেন। আল্লাহর রাসূল মদিনায় যাওয়ার আগেই আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করেছেন। আল্লাহর রাসূল মদিনায় যাওয়ার আগে একজন দাঈ পাঠিয়ে দিয়েছিলেন, নাম হলো মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর মদিনায় গিয়ে সবাইকে ইসলামের দাওয়াত দিয়েছে। এর মধ্যে অনেকে কালিমা গ্রহণ করেছে। তাদের মধ্যে একজন ছিলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম বলেন? উম্মে সুলাইম। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা আগে থেকেই মুসলমান হয়ে গেছেন, মুমিন হয়ে গেছেন। আল্লাহর রাসূল যখন মদিনায় আসলেন, সব আনসারীরা বিভিন্ন ধরনের হাদিয়া তোহফা নিয়ে আসে। উম্মে সুলাইমের মনের মধ্যে তামান্না, আকাঙ্ক্ষা, আমিও যদি আমার প্যারা হাবিব আল্লাহর রাসূলের জন্য কিছু হাদিয়া নিয়ে যেতে পারতাম, আমার মনটা খুশি হয়ে যেত। কিন্তু উম্মে সুলাইম বলেন, আমি হলাম তালাক প্রাপ্তা নারী। তালাক কি জন্য খেয়েছেন, কি জন্য তার উপরে তালাক পড়েছিল? উম্মে সুলাইম প্রথমে মুশরিক নারী ছিলেন, শিরকের উপরে ছিলেন। তার স্বামীর নাম হলো মালেক। তার স্বামী যখন সিরিয়ায় সফরে চলে যায়, উম্মে সুলাইমের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে। কালিমার দাওয়াত যখন পৌঁছে, ইসলাম এবং ঈমানের দাওয়াত পৌঁছার পরে উম্মে সুলাইমের অন্তরের মধ্যে ঈমান ঢুকে যায়, কালিমার মহব্বত ঢুকে যায়। উম্মে সুলাইম কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, গোপনে মুসলমান হয়ে যায়। উম্মে সুলাইমের স্বামী মালেক সফর থেকে যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে দেখে উম্মে সুলাইমকে আমি যে অবস্থায় রেখে গিয়েছিলাম, এখন আর আগের অবস্থার উপরে নাই। উম্মে সুলাইমের পরিবর্তন হয়ে গেছে। কি পরিবর্তন? এখন উনি স্বামী সফর থেকে ফিরে এসে দেখে উম্মে সুলাইম কেমন কেমন জানি করে। ফজরের সময়, আবার দুপুরবেলা, আবার বিকেলবেলা, আবার সূর্য ডোবার পরে দেখলাম পানি দিয়া তার হাত ধোয়, পানি দিয়া মুখ ধোয়, পানি দিয়ে মাথা মাসে করে, পানি দিয়ে পা ধৌত করে। এটাকে আমরা কি বলি? ওযু বলি। কি বলি? উম্মে সুলাইমের স্বামী মালেক দেখেন, আমার স্ত্রী উম্মে সুলাইমকে যখন রেখে গিয়েছিলাম, সে তো দিনের মধ্যে 5 বেলায় কাজটা করতো না, 5 বার এরকম পানি দিয়া চেহারা, হাত, পা, মাথা মাসে করতো না, পা ধুইতো না। বলেন, ওযু মুসলমানদের বিধান। কোন মুশরিক ওযু করে? মুশরিক ওযু করে? খ্রিস্টানরা ওযু করে? ইহুদি নাসারারা ওযু করে? এখন আয়েশা দেখি 5 বেলা কেমন যেন পানি দিয়া হাত ধোয়ে, পা ধোয়ে, কত কিছু করে। আবার ধোয়ার পরে দেখি সোজা হয়ে দাঁড়ায় থাকে কিছুক্ষণ, আবার এরকম ঘাটটা বাঁকা করে, কোমরটা বাঁকা করে, আবার দেখি জমিনের মধ্যে লুটায় পড়ে যায়। বলেন, এরা কি করে? নামাজ পড়ে। উম্মে সুলাইমের স্বামী বলে, তাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম সে তো সে অবস্থায় নাই, কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। আমার পর্দার আড়ালের মা বোনেরা, একজন মুমিন নারীর জীবন যাপন আর একজন মুশরিক নারীর জীবন যাপন কখনো বরাবর হবে না। একজন মুশরিক নারী, যার কালিমা নাই, ঈমান নাই, যে মুসলমান না, সে 10টা বাজে ঘুম থেকে উঠতে পারে, 8টা বাজে ঘুম থেকে উঠতে পারে, কিন্তু ঈমানদার নারী আজান হয়ে যাওয়ার পরে, ফজরের আজান হয়ে যাওয়ার পরে আর ঘুমায়া থাকতে পারে না। ঠিক কিনা? উম্মে সুলাইম ঘুমায়া থাকেন নাই। স্বামী মুশরিক, নামাজ পড়তে শুরু করলে স্বামী দেখে ফেলবে, মারপিট করতে পারে, তারপরেও ঘুমায়া থাকেন নাই। কয়েকদিন যাওয়ার পরে উম্মে সুলাইমকে স্বামী মালেক জিজ্ঞাসা করে, উম্মে সুলাইম, তোমার মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি। আগে তুমি এই সকল কাজ করতে না, এখন করো। আগে তুমি বাহিরে যাওয়ার সময় তোমার চেহারাটা, শরীরটা বড় কাপড় দিয়া ঢাকতা না, এখন বাহিরে যাওয়ার সময় শরীরটাকে ঢেকে রাখো, পর পুরুষ থেকে আলাদা করে রাখো, একটু দূরে দূরে থাকো। এই পরিবর্তন কেন আসছে? ও আমার মা বোনেরা, একজন মুমিন নারী আর মুশরিক নারীর মার্কেটে যাওয়া একরকম হবে না। মুশরিক নারী মার্কেটে যাবে,
পেট দেখা যাবে, পিঠ দেখা যাবে, কোমর দেখা যাবে, গর্দান দেখা যাবে, কিন্তু একজন মুমিন নারী মার্কেটে যাবে, তার শরীরের এক পশম পরিমাণ দেখা যাবে না। এরা সামান্য পরিমাণ দেখা যাবে না যদি সে ইমানদার হয়ে থাকে। এবার মালিক জিজ্ঞাসা করে, উম্মে সুলাইম তোমার কি হয়েছে? তুমি কি বেদিন হয়ে গেছো? তুমি কি ধর্ম পরিবর্তন করে ফেলেছো? উম্মে সুলাইম বলে, আমি বেদিন হই নাই, আমি এমন একটা ধর্ম গ্রহণ করেছি যেই ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম আর পৃথিবীতে হতে পারে না। আমি মুহাম্মদের কালিমা গ্রহণ করেছি। এবার মালিক উম্মে সুলাইমকে ধমকি দেয়, উম্মে সুলাইম তুমি যদি ধর্ম পরিবর্তন না করো, এই ধর্ম যদি ছেড়ে না দাও, আমি তোমার উপরে এমন নির্যাতন চালাবো, এমন মারপিট করব, যেই মারপিট তুমি কোনোদিন তার মুখোমুখি হও নাই। উম্মে সুলাইম এক কথায় জবাব দেয়, ওরে মালিক, ও মালিক, ও আমার স্বামী, তুমি আমাকে মারতে পারবা, মারতে মারতে আমার জান বের করে ফেলতে পারবা, কিন্তু যেই কালিমা, যেই ঈমান আমি গ্রহণ করেছি, সেই ঈমান কোনোদিন ছাড়বো না। ঈমানদার জীবন দিতে পারে, ঈমান দিতে পারে, ঈমানদার জান দিতে জানে, কিন্তু কালিমা ছাড়তে জানে। মারতে পারবা, কিন্তু আমি ঈমান ছাড়বো না। মালিক অনেক দিন পর্যন্ত মারপিট করে, নির্যাতন করে, খানা বন্ধ করে দেয়, কিন্তু কোনো পরিবর্তন নাই। সর্বশেষে মালিক চিন্তা করে, আর মেরে কি লাভ হবে, আমি তাকে আমার জীবন থেকে সরাইয়া দেই, তাহলে বুঝবে কালিমার স্বাদ কত। উম্মে সুলাইমের একটা কোলের বাচ্চা ছিল, মালিকের ঔরস থেকে এসেছে, তার নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন আপনারা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আনাস হলো উম্মে সুলাইমের সন্তান, আল্লাহর রাসূলের খাদেম, কোলের সন্তান আনাস। এবার মালিক উম্মে সুলাইমকে ধমকি দেয়, উম্মে সুলাইম তুমি যদি কালিমা না ছেড়ে দাও, এই কোলের বাচ্চা সহ তোমাকে তালাক দিয়ে দেব, এরপরে বুঝবা জীবনের কষ্ট কেমন, জীবনের দুঃখ কেমন, তখন টের পাইবা। উম্মে সুলাইম বলে, তালাক শুধু না, আরো বড় কিছু দিয়ে দিলেও দিয়ে দিতে পারো, কিন্তু আমি ঈমান ছাড়বো না। ঈমান ছাড়া যাবে? ঈমান মজবুত। যারা ঈমানের কদর বুঝেছে, যারা ঈমানের ভ্যালু বুঝেছে, তারা ঈমানের সামনে জীবনকে একবার নয় শতবার কুরবান করেছে, শতবার জীবনকে ধ্বংস করার জন্য প্রস্তুত থেকেছে, কিন্তু ঈমান ছাড়ার কল্পনাও তারা করতে পারে না। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের মামা ছিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছেন। ইতিহাসের কিতাবের মধ্যে ওনার ঘটনা পাওয়া যায়। মুসলমান হয়ে গেছেন। মুসলমান হওয়ার পরে সাদের বাবা ছিল না, বাবা মারা গেছেন। বাবাও ব্রাহ্মণ ছিলেন, মাও ব্রাহ্মণের মেয়ে ছিলেন। ওনাদের পরিবার পূজা পরিচালনা করত। তো ওনার মা যখন মুসলমান হয়ে যায়, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 নম্বরে মুসলমান হয়েছে, একদম শুরুর দিকে 6 নম্বর মুসলমান আল্লাহ রাসূলের হাতে। মুসলমান হওয়ার পরে ওনার মা যখন শুনতে পাইছে সাদ মুসলমান হয়ে গেছে, তো ওনার মা সাদকে অনেক ভালোবাসতেন, আর সাদও তার মারে অনেক ভালোবাসতেন। কারণ বাবা নাই, একমাত্র মা আর সন্তান থাকে, অনেক মহব্বত করতেন। মাকে ছেড়ে কোনোদিন বাইরে যাইতেন না, মাকে ছাড়া একবেলা খানা খাইতেন না। এখন মা বলতেছে, বাবা সাদ, তুমি নাকি তোমার বাবার ধর্ম পরিবর্তন করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, বাপ দাদাদের ধর্ম ছেড়ে দিয়েছো। বাবা সাদ, তুমি জানো তোমার বাবা এই ধর্মের উপরে মৃত্যুবরণ করেছে, তোমার দাদা এই ব্রাহ্মণ ধর্মের উপরে মৃত্যুবরণ করেছে, এই মূর্তি পূজার উপরে তোমার দাদারা গিয়েছে, পরদাদারা গিয়েছে, তুমি তোমাদের বাপ দাদার ধর্মের উপরে চুন কালিমা খালা, কালিমা লেপন করলা, এটা হতে পারে না, তুমি এই ধর্ম ছেড়ে দাও। সাদ বলে, মা আপনার সব কথা আমি রাখতে রাজি আছি, কিন্তু আপনি আমাকে এই কথা বললেন না, এটা রাখা আমার দ্বারা সম্ভব না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বাবাকে প্রত্যেক দিন বুঝায়। সাদ বলে, মা আপনি সব বলেন, সব মানবো, কিন্তু কালিমা ছাড়ার কথা বললেন না, এটা আমি কখনো মানতে পারবো না। এবার সাদের মা বুঝছে, ঠিক আছে, একটা কঠিন সিদ্ধান্ত না নিলে তার ধর্ম থেকে ফিরানো যাবে না, একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে আমি। একদিন সাদ যখন রাত্রেবেলা ঘরে যায়, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন মারে ছাড়া একসাথে খানা খাইতেন না, একত্রে খানা খাইতেন না, একত্রে ছাড়া খানা খাইতেন না।
একদিন যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, মা সাদকে বলতেছে, সাদ তুমি যদি মুহাম্মদের ধর্ম না ছাড়ো তাহলে আমি তোমাকে আলটিমেটাম দিলাম, আমি এক ফোঁটা পানিও মুখে নেব না, একটা দানাও মুখে নেব না, যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদের দ্বীন না ছাড়বা আমি কিছুই খাবার গ্রহণ করব না, এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। যদি আমাকে বাঁচাইতে চাও তাহলে অবশ্যই মুহাম্মদের ধর্ম তোমাকে ছাড়তেই। সাদ বলে, আম্মা জান এত বড় পাগলামি আপনি করবেন না, সব ছেড়ে দিতে পারি কিন্তু মুহাম্মদের ধর্ম আমি ছাড়বো না, কালিমা আমি কোনোদিন ছাড়বো না, কারণ কালিমা আমার আখিরাতের একমাত্র সম্বল, জান্নাতে যাওয়ার একমাত্র চাবি, এটা আমি কোনোদিন ছাড়তে পারবো না। সাদের মা বলে, তুমি যদি কালিমা না ছাড়ো আমি খানাও খাবো না। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় 24 ঘন্টা পার হয়ে যায়, একদিন পার হয়ে যায়, সাদের মা কোনো খাবার গ্রহণ করে না, পানি গ্রহণ করে না। বুড়া মানুষ, বৃদ্ধা মানুষ পুরা 24 ঘন্টা খাদ্য পানি গ্রহণ না করার কারণে দুর্বল হয়ে যায়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা দীর্ঘক্ষণ মাকে পিড়াপিড়ি করলেন, মা পাগলামি করো না, খাবার গ্রহণ করে নাও, খাবার গ্রহণ করে নাও। প্রথম রাত্রে পারলেন না, চলে গেল পুরা একদিন, দুর্বল হয়ে বিছানার মধ্যে পড়ে গেলেন। এবার দ্বিতীয় দিন পার হচ্ছে, দ্বিতীয় দিন সকালবেলাও পিড়াপিড়ি করলেন, খাওয়ানোর জন্য খাওয়ানো যায় না, দুপুর বেলাও পিড়াপিড়ি করলেন, খাওয়ানো গেল না, রাত্রেবেলা অনেক জোরাজুরি করলেন, খাওয়ানো গেল না। দ্বিতীয় দিনও পার হয়ে গেল। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় এমনি বৃদ্ধা মানুষ, আবার শুকনা মানুষ, পেটটা পিঠের সাথে লেগে গিয়েছে, একদম মনে হয় জান বের হয়ে যাবে যাবে অবস্থা। 2 দিন পার হয়ে যায়, মা কোনো খাদ্য গ্রহণ করেন না, পানীয় গ্রহণ করে না। সাদ বলে, মা পাগলামি করো না, তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না, কিন্তু কালিমাও আমি ছাড়তে পারবো না, পাগলামি করো না, খানা গ্রহণ করে নাও। মা বলে, সাদ তুমি যদি ইসলাম না ছাড়ো আমি খাদ্য গ্রহণ না করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও সাদ আজকে 3য় দিন চলতেছে, এই 3 নম্বর দিন তুমি যদি কালিমা না ছাড়ো আমি আজকের দিনেও খাদ্য গ্রহণ করব না। আর শোনো, আমি যদি এই অবস্থায় দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার চলে যাওয়ার পরে তুমি 2 ধরনের কষ্টের সম্মুখীন হবে, 2 ধরনের বিপদের সম্মুখীন হবে। একটা হলো তোমার বিবেকের দংশন শুরু হয়ে যাবে, আমি মারা গেলে তুমি বুঝবা, তখন তোমার বিবেক তোমাকে দংশন করবে, বলবে তোমার বিবেক বলবে, হায় রে সাদ তোমার কারণে তোমার মা মারা গেল, তুমি তোমার মাকে বাঁচাইতে পারলা না, তোমার বিবেকের দংশন শুরু হবে, মনের যন্ত্রণা শুরু হবে। 2 নাম্বার হলো সমস্ত মক্কার মানুষরা তোমাকে থুতু দিবে, আরে বেটা ধর্মের চেয়ে কি মার চেয়ে কি ধর্ম বড় নাকি, ধর্মের জন্য মাকে হারাইলি, সারা মক্কার মানুষ তোমাকে থুতু দিবে। এই 2 ধরনের যন্ত্রণা নিয়ে তোমাকে দুনিয়াতে বেঁচে থাকতে হবে। সুতরাং এখনো সময় আছে, যদি আমাকে বাঁচাতে চাও তাহলে তুমি কালিমা ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, তুমি এখন ঘোষণা দিবা আমি এখনই খাদ্য গ্রহণ করব। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, আর দেরি করার দরকার নাই, মাকে আসল কথাটা শোনায়া দেই। মা মনে করছে মার আদর্শের উপরে মা বেশি মজবুত, কিন্তু ইমানদার তার ইমানের উপরে কত মজবুত এটা আমার কল্পনায় নাই, আসল কথাটা মাকে শোনায়া দেই। সাদ এবার মাকে লক্ষ্য করে বললেন, হে মুসলমান, দলের ভালোবাসায় কখনো যেন ইসলাম বিরোধিতার সুযোগ তৈরি করে না দেয়, গ্রুপের ভালোবাসা, নেতার ভালোবাসায় যেন কখনো আল্লাহর বিধানের বিরুদ্ধে নিয়ে না যায়। নেতাকে ততক্ষণ ভালোবাসি নেতা যতক্ষণ আল্লাহর বিধানের ভিতরে থাকে, দল ততক্ষণ ভালোবাসি যতক্ষণ দল আল্লাহর বিধান এবং নবী মুহাম্মদের তরিকার ভিতরে থাকে। নবী মুহাম্মদের আদর্শ আল্লাহর বিধানের সাথে যদি দল এবং দেশ এবং নেতা এবং সংগঠনের সংঘর্ষ হয়ে যায়, আমি সবার উপরে ঈমানকে স্থান দেব, সবার উপরে আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্থান দেব, ঠিক কি না? হে মা, শুনে নাও, তোমাকে আমি অনেক মহব্বত করি, ভালোবাসি, কিন্তু তোমার ভালোবাসার চাইতে আল্লাহর ভালোবাসা, নবী মুহাম্মদের ভালোবাসা কয়েক লক্ষ কোটি গুণ বেশি। ও মা শুনে নাও, তুমি বলেছো মুহাম্মদের ধর্ম থেকে আমাকে সরানোর জন্য তুমি নাকি না খেয়ে খেয়ে মারা যাবা। মা ও মা তুমি শোনো,
আল্লাহ তাআলা তোমাকে একটা জান দান করেছেন, একটা রূহ দান করেছেন। একজন মানুষকে আল্লাহ শুধু একটা রূহ দিয়ে থাকেন, একজন মানুষের একের বেশি রূহ হয় না। ও মা, তুমি বলেছো ইসলাম থেকে সরানোর জন্য, মুহাম্মদ থেকে আলাদা করার জন্য তোমার একটা জীবন তুমি ধ্বংস করে দিবা। ও মা, শুনে নাও, লাউ আন্না লাকি মিআতা নাফসিন, আল্লাহ যদি তোমাকে একটা জীবন না দিয়ে তোমার এই শরীরের ভিতরে যদি আল্লাহ 100টা জীবন দান করত, 100টা রূহ যদি দান করত, আর আমাকে কালিমা থেকে সরানোর জন্য, ঈমান থেকে সরানোর জন্য তুমি যদি তোমার জীবনকে ধ্বংস করতা, বা একবার তোমার একটা জীবন ধ্বংস করেছো, আমাকে কালিমা থেকে সরানোর জন্য একটা জীবন ধ্বংস হয়ে যেত, আমি কালিমা ছাড়তাম না, মুহাম্মদ ছাড়তাম না, আল্লাহ ছাড়তাম না, আবার জীবন হইতো আরেকটা জীবন ধ্বংস করতাম, কালিমা ছাড়তাম না, মুহাম্মদ ছাড়তাম না, আল্লাহ ছাড়তাম না। এভাবে করে করে একটা, দুইটা, তিনটা, পাঁচটা, 10টা, 20টা করে করে তোমার 100টা জীবন, আমি তোমার প্রিয় সন্তান সাদের সামনে তোমার 100টা জীবন এক এক করে ধ্বংস হয়ে যেত, তোমার 100 জীবন শেষ হয়ে যেত, কিন্তু আমি সাদ এক মুহূর্তের জন্য কালিমা ছাড়তাম না। এটা হলো ঈমানের মজবুতি, এটা হলো কালিমার মজবুতি। আমরা আমাদের ঈমানের উপরে এত মজবুত, আমাদের সামনে তুমি মা 100 বার মারা গেলেও আমার কিছু আসবে যাবে না। মা, আমি আমার জীবনকে তোমার চরণ তলে লুটিয়ে দেব, কিন্তু যখন ঈমানের প্রশ্ন আসবে মা, ঈমানের ক্ষেত্রে আমি সামান্য ও এদিক সেদিক করব। হে মুসলমান, কালিমা অনেক দামি জিনিস, আল্লাহ তাআলা আমাদেরকে সহজে দিয়ে দিয়েছেন, এই কারণে দাম বুঝতেছি না। আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতে দিয়ে দিয়েছেন, এই কারণে বুঝতেছি না। একজন কালিমাওয়ালা আর একজন কালিমা নাই, দুইজনের মধ্যে পার্থক্য কতটুকু, দুইজনের মধ্যে ডিফারেন্ট কতটুকু একটু বুঝেন, একটু বুঝেন। সহিহ মুসলিমের, মুসলিম শরীফের 186 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন কালিমাওয়ালা কালিমা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়, ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়, তার ঈমান আছে আর কোনো আমল নাই, তার আমল নামার মধ্যে আর কোনো নেকি নেই, শুধু কি আছে? ঈমান আছে, কালিমা আছে। আমরা এখানে যারা আছি আমাদের সবার ঈমান আছে কিনা বলেন? কালিমা আছে কিনা বলেন? আল্লাহ রাসূল বললেন, ইন্নী লা আ'লামু আখিরান নাসি দুখুলান আল জান্নাতা ওয়া খুরুজাম মিনান নার। সবার শেষে যেই মানুষটা জাহান্নাম থেকে বের হবে এবং সবার শেষে যেই মানুষটা জান্নাতে ঢুকবে, আল্লাহর রাসূল বলেন আমি ওই মানুষটাকে চিনি। সুবহানাল্লাহ। সবার শেষে জাহান্নাম থেকে বের হবে। উদাহরণস্বরূপ, আল্লাহ যদি 100 কোটি মানুষকে জান্নাত দান করেন, কয়শো কোটি? উদাহরণ দিয়া বললাম, 100 কোটি, শুধু 100 কোটি না। আল্লাহু আকবার। হাসরের ময়দানটা কত বিশাল হবে! আল্লাহ রাসূল বলছেন হাসরের ময়দানে জান্নাতীদের কাতার হবে 120টা। সুবহান। এক কাতারেই হবে 100 কোটির উপরে। সুবহানাল্লাহ। 120টা কাতার হবে জান্নাতীদের। কয়টা কাতার হবে? এই জান্নাতীদের কাতারের মধ্যে মুসা আলাইহিস সালামের লোক থাকবে না? কি কোন? নূহ আলাইহিস সালামের জমানার লোক থাকবে না? ইব্রাহিম আলাইহিস সালামের জমানার ঈমানদাররা থাকবে না? আল্লাহ রাসূল সুসংবাদ দিয়ে গেছেন আমাদের জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রায় 1,24,000 বা 2,24,000 যত নবী আসছেন, সব নবীদের উম্মতের জান্নাতীদের কাতারের সংখ্যা হবে 40টা। কয়টা? বাকি থাকে কয়টা? 80টা। বাকি থাকে কয়টা? ওই 80 কাতারে দাঁড়াবো আমরা সবাই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আসতে হয়ে গেল নাকি? আল্লাহু আকবার। 80 কাতার জান্নাতি, সব উম্মতে মুহাম্মদী। আল্লাহু আকবার। সব উম্মতে মুহাম্মদী 80 কাতার। এই কারণে আমি বয়ানের মধ্যে বলি, মসজিদে অনেকবার বলেছি যে কিয়ামতের ময়দানে গেলে যেদিকে তাকাবো ওদিকেই শুধু উম্মতে মুহাম্মদী আর উম্মতে মুহাম্মদী। সুবহান। জান্নাতি যেদিকে তাকাবো সব, ভাই তুমি কোন উম্মত, তুমি কোন নবী? এই আমি তো মুহাম্মদ। ভাই তুমি তো আমার লোক। এই তুমি এদিকে, ডানে বামে সামনে পিছনে সব। আপনারা যখন দেশের বাইরে যান, আমরা ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, তো ওখানে গিয়ে দেশের বাইরে যদি নিজের দেশের লোক পাওয়া যায় অনেক খুশি লাগে না? কি বাঙালি পাওয়া গেলে
আবার যদি বাঙালিরা সেটা শেরপুরের হয় আপনার এলাকার, আবার শেরপুর না শ্রীবর্দী যদি হয়, কত খুশি লাগে না? তো আপনি গেছেন ইটালির রোম শহরে, রোম শহরে গিয়া দক্ষিণের রাস্তা দিয়ে গেছেন, ওই মাথায় হাঁটতে গিয়া দেখেন ভাই তোমার বাড়ি কই? আমার তো বাংলাদেশের শেরপুরে। তা আমার লোক। ওই পশ্চিমের রাস্তা দিয়ে গেছেন, ওখানে আমার বাড়ি শেরপুর শ্রীপুর, তা আমার লোক। খুশি লাগবে কিনা বলেন? কিয়ামতের ময়দানে যেই কোণা দিয়ে যাবেন ওই কোণায় দেখা যাবে ভাই তুমি জান্নাতের সার্টিফিকেট হাতে পাইছো। কোন নবীর উম্মত? আমি তো মুহাম্মদের উম্মত। সুবহানাল্লাহ। শুধু উম্মতে মুহাম্মদি দিয়া ভরা থাকবে কিয়ামতের ময়দান। আল্লাহ রাসূল বলেছেন ইনশাআল্লাহ আমরা সেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। হবেন কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নাম থেকে সর্বশেষ যেই ব্যক্তিটা বের হয়ে জান্নাতে সর্বশেষ প্রবেশ করবে, তারপরে আর কোনো জান্নাতি নাই, তার নিচে আর কোনো জান্নাতি নাই। লম্বা সময় লম্বা হাদিস আমি সংক্ষেপ করে বলতেছি, শুধু মূল জায়গাটা বলতেছি। জাহান্নাম থেকে আল্লাহ তাকে বের করবেন, তার আমল নামার মধ্যে কোনো আমল নাই, রোজা নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, জিকির আজকার নাই, কোরআন তিলাওয়াত নাই, শুধু একটা জিনিস আছে, জোরে বলেন সেটা কি? ঈমান আছে। কি আছে? ঈমান আছে। ঈমানের কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করলেন। আল্লাহ রাসূল বলেন জাহান্নাম থেকে যখন তাকে বের করা হলো, জাহান্নামে পড়তে পড়তে তার শরীরটা কয়লার মতো কালো হয়ে গিয়েছে। কিন্তু এই কালো শরীর নিয়ে তো তাকে জান্নাতে দেওয়া যাবে না। জান্নাতে কোনো কালো মানুষ যাবেনি। কি কন? এখানে যারা কালো মানুষ আছে সবাই শুনে রাখেন, জাহান্নামে কালো মানুষের কোনো জায়গা না। এখন কালোরা খেপ দেয় আমার করে। কি কন? আরে জাহান্নামে কালো মানুষ যাবে না মানে আল্লাহ রাসূল বলছেন জান্নাতে যারা প্রবেশ করবে এদের মধ্যে সর্বনিম্ন সুন্দর যে মানুষটা হবে সেই মানুষের চেহারা 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করতে থাকবে। জান্নাতে কোনো কালো মানুষ নাই, সব ফর্সা এবং সুন্দর। কেমন সুন্দর, কেমন সুন্দর! আল্লাহু আকবার। চাঁদের মতো জ্বলজ্বল করে। আবার কোন জায়গায় বলেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর হয়ে যাবে। তো জান্নাতের মধ্যে আল্লাহ তাকে প্রবেশ করাবেন, কিন্তু সে তো জ্বলে কয়লা হয়ে গেছে, কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন ইউলকা ফি নাহরিল হায়াত। জান্নাতে প্রবেশ করার আগে জান্নাতের সামনে একটা বিশাল ময়দান, ওই ময়দানের মধ্যে একটা ছোট জলাশয়, ওই জলাশয়টাকে বলা হয় নাহরুল হায়াত, হায়াতের পানি, জীবনের পানি, হায়াত সঞ্জীবনী শক্তি সমৃদ্ধ পানি, নাহরুল হায়াত। জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করে ওই পানির মধ্যে ফেলা হবে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বললেন ওই পানি গায়ে লাগার সঙ্গে সঙ্গে ওই কয়লার কালো ভাব দূর হয়ে পুরাটা শরীর চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। ওই নাহরুল হায়াত থেকে যখন তাকে বের করা হলো, এরপর তাকে আল্লাহ বলবেন তুমি জান্নাতের দরজায় যাও, জান্নাতের গেটের কাছে যাও, জান্নাতে প্রবেশ করো। অনেক লম্বা হাদিস আমি সংক্ষেপ করে বলতেছি। জান্নাতের গেটের কাছে যাও। জান্নাতের গেটের কাছে যখন সে যাবে, যাওয়ার পরে সেখানে গিয়ে দেখবে ভিতরে অনেক হইচই শোনা যায়। নারে স্লোগান নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। নবী মুসলিম ওয়াজিব বিন সাহেবের আগমন কাজিলা কোরাবাসীর পক্ষ থেকে, কাজিলা কোরাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। হুজুর চলে আসছে, আমার আর কথা বলার ইচ্ছা নেই, এই হাদিসটা 2 মিনিটে শেষ করে দিই। কি বলেন আপনারা? এই লোক যখন আল্লাহ বলবেন তুমি জান্নাতে প্রবেশ করো, যখন জান্নাতের দরজার কাছে যাবে, ফাইদা ইকতারাবা মিন বাবিল জান্নাহ, জান্নাতের দরজার কাছে যখন যাবে, কাছে যাওয়ার পরে দরজার কাছে গিয়ে দেখবে জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসতেছে, হইচইয়ের আওয়াজ। জান্নাতের ভিতর থেকে প্লেট বাড়ির আওয়াজ আসতেছে, কাপ পিরিজের আওয়াজ আসতেছে। একটু এদিকে মনোযোগ দেন। আমি চলে যাওয়ার পরে হুজুর আরো 1-1.5 ঘন্টা সময় থাকবেন। 1-1.5 ঘন্টা না, হুজুরে আমারে বলছে আপনারা সারা রাত থাকলে হুজুরও সারা রাত থাকবেন।
হুজুর সারা রাত থাকতে রাজি আছে। হুজুর যে মুজাহিদ মানুষ, আল্লাহ তাআলা হুজুরকে সব লাইনে দিছে, সারা রাত না, এরকম 10 রাত বয়ান করলেও হুজুরের কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আরো বরকত দান করেন, দিনের আরো অনেক আলা খেদমত করার তৌফিক দান করেন। বলতেছিলাম, জান্নাতের গেটের কাছে যখন ওই লোক যাবে, সবার শেষ নাম্বার জাহান্নাম থেকে যে মুক্তি পাইছে, জামিন পাইছে, যখন আল্লাহ বলবেন তুমি জান্নাতে ঢোকো, তো সে দরজার কাছে গিয়ে দেখবে ভিতর থেকে হইচইয়ের আওয়াজ আসতেছে। আচ্ছা আপনারা বলেন, জান্নাতের দরজার ভিতরে যে জান্নাতীরা থাকবে এরা কি শুধু ঘুমাবে? কি করবে? জান্নাতের ভিতরে কি চলবে? জান্নাতের ভিতরে জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ, ওয়াজ, দোয়া এগুলা চলবে। কি চলবে? ফুর্তি, আনন্দ, উল্লাস, মাস্তি, এনজয়। জান্নাত হলো নন স্টপ এনজয় করার জায়গা। সুবহান। জান্নাত হলো ফুর্তি করার জায়গা, ভোগ করার জায়গা, আনন্দ করার জায়গা, উল্লাস করার জায়গা। জান্নাতের মধ্যে জান্নাতি হুরে আইনদেরকে নিয়ে ডান্স করবে, নাচতে থাকবে, নৃত্য করতে থাকবে, তার রমণীদেরকে নিয়ে নাচতে নাচতে 40,000 বছর পার হয়ে। জান্নাতের ভিতরে প্রতি মুহূর্তে খাওয়া পানীয় চলতে থাকবে, এক মজলিসে হাজার হাজার প্লেট খানা তার পেটের ভিতরে চলে যাবে, হাজার হাজার গ্লাস পেটের ভিতরে চলে যাবে। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামকে এত খাওয়ানোর কথা শোনাইছেন, তো আমরা তো দুনিয়ার মানুষ, একটু খানা বেশি হইলেই, এদিক সেদিক হইলেই আমরা টয়লেটের কথা মনে পড়ে। কি কন? বিয়া বাড়িতে গেলে বা কোনো জায়গায় বেড়াইতে গেলে খাইতে বসার আগে খুঁজি ওয়াশরুমটা কোন দিকে। কি কন? খুঁজি কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এক মজলিসে বৈশা হাজার প্লেট খাবে, হাজার গ্লাস পানি পান করবে, তো জান্নাতের ওয়াশরুম কোন সাইডে থাকবে? কি কন? জান্নাতের বিল্ডিং এ ওয়াশরুম আছে? আচ্ছা বাংলাদেশে কোন একটা বিল্ডিং বানাইছে, একজনে 10 তলা 15 তলা বিল্ডিং বানাইছে, বিশাল হাই রেঞ্জ টাওয়ার, ওখানের মধ্যে কোনো ফ্লোরে সে ওয়াশরুমটা রাখে নাই, এই বিল্ডিং এ কোনো ভাড়াটিয়া উঠবে? তো জান্নাতের একটা বিল্ডিং এর মধ্যে ওয়াশরুম নাই। আল্লাহ রাসূল বললেন, ইন্না হালাল জান্নাত ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়াতাগাওমাতুনা ওয়া লা ইয়ামতাখিতুন। জান্নাতীরা খাবে এবং পান করবে, কোনো প্রস্রাব নাই, কোনো বাথরুম নাই, কোনো নাক থেকে ময়লা আসবে না, কোনো কফ আসবে না, কাফ আসবে না, থুতু আসবে না, কিছুই আসবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফামা বালুত তাআম ইয়া রাসূলুল্লাহ, ও নবী, হাজার হাজার প্লেট খেয়ে ফেলবে, হাজার হাজার গ্লাস জুস পান করে ফেলবে, প্রস্রাবও নাই, পায়খানাও নাই, তাহলে খানাগুলো যাবে কোথায়? আল্লাহ রাসূল বললেন, হাজার হাজার প্লেট খানা খেয়ে ফেলার পরে জান্নাতি একটা ঢেকুর দিবে। ঢেকুর বিয়ে বাড়িতে খাওয়ার পরে আমরাও একটা ঢেকুর দেই, কিন্তু খানাটা বেশি হয়ে গেলে ঢেকুরটা স্বাভাবিক ঢেকুর না, সোনা ঢেকুর। কি ঢেকুর? জান্নাতের মধ্যে সোনা ঢেকুর নাই, একটা ঢেকুর দিবে, ঢেকুর থেকে মেশকো আম্বরের ঘ্রাণ বের হবে। আল্লাহ রাসূল বললেন, একটা ঢেকুর দিবে, ঢেকুর দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার প্লেট খানা সব মুহূর্তের মধ্যে নাই হয়ে যাবে। জান্নাতের মধ্যে ননস্ট ফুর্তি, খাওয়া দাওয়া, আনন্দ চলতে থাকবে। জান্নাতি যখন, ওই লোক যখন জান্নাতের দরজার কাছে যাবে, দেখবে ভিতরে খাওয়া দাওয়া, প্লেট বাটি পিস কাপের বাইরাবাড়ি চলতেছে। যেমন আমরা কমিউনিটি সেন্টারে যদি যাই বা যেই বাড়িতে বিয়ে হয়, ওখানে বিয়ের ভিতরে যে প্যান্ডেলের ভিতরে খাওয়া দাওয়ার আওয়াজ হয় না? এদিকে রোস্ট দে, এদিকে ঝাল বুনান, এদিকে গোশত আন, এদিকে পোলাও, এদিকে কোরমা। জান্নাতের ভিতরে এরকম হইচই চলতেছে। ওই লোক বলবে, ইয়া আল্লাহ ইন্না জান্নাতাকা মালআ, ও আল্লাহ, আপনি আমাকে জান্নাতের দরজা দিয়ে ঢুকতে বললেন, কিন্তু আপনার জান্নাত তো ভরপুর হয়ে গেছে, আপনার জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেছে, ওখানে তো ঢোকার জায়গা নেই। আমি সবার শেষে আসছি। ইন্নান নাসা কাদ নাযালু মানাসিলাহুম ওয়া আখাযু আখযাতিহিম, মানুষরা সকলে যার যার সিটের মধ্যে বসে গেছে, যার যার যা অংশ নেওয়ার নিয়ে নিছে, আমার তো আর কোনো ভাগ নাই। জান্নাত ভরপুর, জান্নাতে ঢুকে আমি এখন কি করব? আমার তো জান্নাতে কোনো জায়গা নাই। যেমন এই স্টেজের মধ্যে এখন আর জায়গা নাই, কেউ আর উঠতে চাইবে না। জান্নাতি মনে করতেছে দরজার ওপার থেকে, আপনার জান্নাত তো ভরপুর, আমি গিয়া বসবো কোন জায়গায়? আমার তো জায়গা নাই, জান্নাতে ঢোকার দরকার নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন, ও আমার বান্দা, তুমি বললা আমার জান্নাতে জায়গা নাই, জান্নাত ভরপুর হয়ে গেছে। আমার বান্দা শোনো, তুমি যেই দুনিয়াতে ছিলা, ওই দুনিয়াটার কথা তোমার মনে আছে কিনা বলো? বান্দা বলবে, হায় আল্লাহ, অবশ্যই মনে আছে।
আমি দুনিয়াতে ছিলাম, আমি বাংলাদেশে ছিলাম, আমি শেরপুরের সিবোর্ড দিতেছিলাম। ওই দুনিয়াটা কত বড় ছিল বলেন? দুনিয়াটা যদিও আখিরাতের তুলনায় অনেক ছোট, কিন্তু বাস্তবে আমাদের বর্তমান নজরে তো বড়। কি বলেন? বড় না? বাংলাদেশ দেশটা মানচিত্রের মধ্যে অনেক ছোট, কিন্তু বাস্তবে তো আমাদের নজরে অনেক বড়। ওই বান্দা বলবে, আল্লাহ দুনিয়া তো অনেক বড় ছিল, বাংলাদেশ একটা দেশ, তার পাশে আরো কত বড় বড় দেশ, কত বিশাল বড় বড় রাষ্ট্র ছিল, একটা বড় দুনিয়াই ছিল। আল্লাহ বলবেন, বান্দারে তুমি জান্নাতে প্রবেশ করো, তোমার ওই সর্বনিম্ন স্তরের ঈমানের কারণে আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দান করলাম, যেই জান্নাতটা তুমি যেই দুনিয়াতে ছিলা ওই দুনিয়ার চাইতে 10 গুণ বড়। এমন একটা জান্নাত আল্লাহ দিবেন, কিসের বিনিময়ে? শুধু ঈমানের বিনিময়ে। এই যে এমন একটা জান্নাত দিবেন যেটা পৃথিবীর চাইতে 10 গুণ বড়, এই জান্নাতটা দিবেন সর্বোচ্চ উঁচু স্তরের ইমানদারকে। কি বলেন? সবচেয়ে বড় স্তরের ইমানদারকে দিবেন না সর্বনিম্ন? এই কারণে আমি বলি, পৃথিবীতে যত কালিমাওয়ালা আছে, এই কালিমাওয়ালা যদি একজন ভ্যান চালক হয়, অটো চালক হয়, কৃষক হয়, স্বল্প মূল্যের শ্রমিক হয়, দুনিয়াতে তার জায়গা জমিন নাই, বাড়িঘর নাই, টাকা পয়সা নাই, কিন্তু কোনো মুমিন নিজেকে কখনো গরিব মনে করতে পারে না, মিসকিন মনে করতে পারে না। কারণ প্রত্যেক ইমানদার দুনিয়াতে চলে পোশাক ছেঁড়া, কাপড় ছেঁড়া, পেটে ভাত নাই, পকেটে টাকা নাই, জমিনের মালিকানা নাই। যদিও সে দুনিয়াতে গরিব, কিন্তু ইমানদার দুনিয়াতে চলে এমত অবস্থায় যে আল্লাহ তাআলা তার নামে আখিরাতে 10 দুনিয়া পরিমাণ সম্পদ জমা করে রেখে দিয়েছে। প্রত্যেক ইমানদার 10 পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক হবে, কোনো সন্দেহ না। মুসলিম শরীফের 186 নম্বর হাদিস। সেই 10 দুনিয়া সমান জান্নাত আমাদের সকলের জন্য অপেক্ষা করতেছে। শুধু এতটুকু সময়ের অপেক্ষা, ঈমান নিয়ে আল্লাহর কাছে যাব, আর আল্লাহ তাআলা রেজিস্ট্রি করা সেই 10 দুনিয়া সমান জান্নাতের ফাইলটা আমার হাতে বুঝায় দেন। এই কারণে ঈমান ঠিক রেখে আল্লাহর কাছে যাইতে, ঈমান ঠিক রেখে আল্লাহর কাছে যাইতে হবে। হুজুর চলে আসছে, রাতও অনেক বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের উপরে, কালিমার উপরে মওত পর্যন্ত অটল থাকার তৌফিক দান করেন। আমাদের সন্তানদের, আমাদের প্রজন্মের, আমাদের স্ত্রী সন্তান পরিবার সকলের ঈমানকে মজবুত রাখার তৌফিক দান করেন। আর ঈমান মজবুত থাকবে, ঈমানের দায়ী যারা, ঈমানের সংরক্ষকের জিম্মাদারি আল্লাহ যাদেরকে দিয়েছেন উলামায়ে কেরাম, তাদের সাথে সম্পর্কে রাখার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সবাইকে উলামায়ে কেরামের সাথে, দ্বীনি মজলিসের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল